আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। সকাল হয়ে গেছে, উঠে পড়ো উঠে পড়ো সবাই। আমি উঠে পড়েছি। তা এখন বয়স দিচ্ছি আমি কাজ করতে করতে, তাই হয়তো একটু সাউন্ড শব্দ হতেই পারে, কারণ কাজ করলে সুতো টানার শব্দ হয়। আর এই দেখো বাসন মাজছি। আর আজকের ভিডিওটা করছে তোমাদের মামু, ছোট মামু। তাছাড়া তোমার ছোট মামু ছাড়া এত তাড়াতাড়ি কেউ ওঠে না, আর আমাকে এত হেল্প কেউ করে না। বড়ায় করতে বললে সে অধৈর্য মানুষ, সে মোটেই করতে চায় না, তাই ছোট মামু করছে। আর আমার তো এদিকে কথা বলতে বলতে কাজ সারা হয়ে গেল ঝটাপট ঝটাপট। এদিকে আমার ভাইয়ের প্রিমিয়ার হচ্ছে, প্রিমিয়ার অন রেখে দিয়েছি। তা দেখো প্রিমিয়ারটা চালু হচ্ছে। ওইটা হলো সাকিবের বা আমার ফোন, আর আমি যেটা ভিডিও করছি ওটা হলো বাদশার ফোন। সকালবেলাটা বাদশার ফোনে ফোন করি, তখন প্রিমিয়ার শুরু হয়ে গেছে। চলো আজকের কী দিয়ে চা খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চায়ের পানি বসিয়ে দিয়েছি, লাল চা। সকাল সকাল লাল চা খেতে হবে। আর দুধ চা, অত দুধ চা আমাদের হবে না, কারণ আমরা একজন এক বাটি করে চা নিয়ে বসি। আজকের হয়েছে চাল ভাজা টোস্ট দিয়ে চা, আর এখানটায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আমরা একজন এক বাটি করে চা খাই। এক বাটি বলতে 2 কাপ করে দুধের, যদি দুধ চা করা যায় 2 কাপ করে দুধ লাগবে। তার চেয়ে বরঞ্চ দুধ চা না অভ্যেস করে লাল চাই খাই, ঠিক আছে, সব থেকে ভালো ব্যাপার। তা ভাত বসিয়ে দিয়ে এখন যাব ইয়ে করতে, সবজি কিনতে যাব। আর সাকিবকে স্কুলে দিতে গিয়েছি। স্কুল থেকে এরা দেখো তানভীর আছে, রিফাত আছে, মাতিন আছে, সাকিব আছে। তা একটা বিস্কুট পড়ে গেছে, সেটা আবার রিফাত গুড়িয়ে খাচ্ছিল বলে এটা মাতিন বলল, দেখো ও গুড়িয়ে খাচ্ছে বিস্কুট। তা ওকে স্কুলে দিয়ে আমি গেছি সবজি আনতে। তা সবজি দেখছো বাঁধাকপি আছে, আর এখানটায় আছে শাঁকা আলু, আর অন্য লোক নিচ্ছে, আমি বসে আছি। কারণ ভাবি বললো একটু বস, তোর জন্য ভালো সবজি আছে, মানে সিমটা ভালো। তা ভাবির বিড়ালটা দেখি না আমার কাছে এসে বসেছে, গায়ে হাত বুলোতেই কাছে উঠে পড়েছে। তা এখানে এই তো আমার জ্বালানি, আমি এখন আজকাল জ্বালানি আর কিনি না। আর এই দেখো হাতটায় বুলতা কেমড়েছিল, বুলতা কেমড়ে কেমন বিষ হয়েছে দেখেছো কিভাবে ফুলেছে। তা আজকের ওইটাকে গেলে অমৃতঞ্জন দিতে, অনেকটাই ভালো আছে, ব্যথাও কমে গেছে। আর এখানে রান্না হচ্ছে বাঁধাকপি টমেটো, একদম গায়ে গায়ে করবো। আলু আলু বেশি দিইনি, একটা আলু দিয়েছি। আর আমার ভাবি তরকারি দিয়েছে, সেই তরকারিটা রেখে দিয়েছি, অনেকটা তরকারি দিয়েছে। আর আমার 10টার সময় কেউ কিছু খায়নি বলে ওই জন্য সেই তরকারিটা ওতে ঢেলে দেবো। সাকিব গেছে ওর মামার বাড়ি কাজে, ওর মামার বাড়ি বালিশালা কাজে গেছে 10টার সময়। সকালবেলা টিফিন সে তাদের বাড়ি করেছে, ঘরেই আসেনি। তা সেই জন্য ওইটা তরকারিটা দিয়েছে খুশির মা, 1 গামলি তরকারি দিয়েছে, ও খায়নি বলেই বেশি হয়েছে। আর বাচ্চার কাজ নেই বলে সে তো মোটেই ঘরে আসবে না। 10টার সময় উঠে ওই যা বেরোবে, খেয়ে দিয়ে ফিফার খেলে আসবে 1টার সময়, টাইম আছে। তা তরকারিটা তো ঢেলে দিলাম। ওটা হলো ডালের পিঠে তুলে ডালের বড়া করেছে, সেই বড়া দিয়ে আর আলু দিয়ে রান্না করেছে মাংসর মতো করে। আর এখানে আছে চিকেন এনেছি। আর ঘরের কাছে যেহেতু চিকেন কাটা হচ্ছে বলে প্রত্যেক দিনই চিকেন খাওয়া হচ্ছে, তা একটু না হলে পেটে ভাত যায়নি সে কথা না। তা এখানে ভাত হয়ে গেছে, আর ওখানে টমেটো কাটতেছি, চিকেনটা কাটি। তা এইটা আগে হয়ে গেলে এটাকে তুলে নেব, নিয়ে এই কড়াতেই করে নেব, হাঁড়িতে তুলে নেবো, নিয়ে কড়াতে করে। তা হাঁড়িতে তুলে নিয়েছি। দেখো তরকারিটার কালার কিন্তু সেই এসেছে। তা এখানে আমি মাংস করব, আদা রসুন পেঁয়াজ দিয়ে, তাতে টমেটো দিয়ে নুন দিয়েছি, দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এবার কষাচ্ছি। যে আমি অনেক তেল মশলা দিই সেটা না, তোমরা আমার রোজ ভিডিও দেখো সেটা আমি বলছি, যে রোজ যারা ভিডিও দেখো তারাই জানো আমি অত ঝাল মশলা খাই না, তেলও খাই না, মোটামুটি লিমিট মতো ঠিকঠাক মতো। তাই এখানটায় দেখো কষে
আমি দিয়ে দিয়েছি, ওই পানি হালকা করে দিয়ে কষাচ্ছি। তেল ছেড়ে গেলে ওতেই আমি দিয়ে দেবো, মাংস দিয়ে দেবো। আমি এইভাবে রান্না করি, কিন্তু খেতে সেই স্বাদ লাগে। লাল লাল চিকেন, একটু চিকেনের ঝোল আর 1 পিস চিকেন হলেই যথেষ্ট, আর বেশি লাগে না। তা প্রত্যেক দিন 500 চিকেন রান্না করলে, যখনই রান্না করি আমরা 500 করে। তা এখানে চিকেনটা কষাচ্ছি, কষিয়েই যাচ্ছি। টমেটো আছে বলে কালারটা কিন্তু সেই এসেছে। তা কালকেরে বয়স দিতে সাকিবুলের কাশি হচ্ছিলো, তাই কারণে আর দেওয়া হয়নি। তা আজকে সকালে দিয়েছি। তা আমার সময় প্রচুর কম, মানে প্রচুর ব্যস্ত মানুষ আমি। আমার ভিডিও আপলোড দিতে মানে করতে করতে অনেকটা সময় কেটে যায়। কখন সেই দুপুরবেলা ভিডিও মানে ভয়েস দিই, তার মধ্যে 3টের ভেতরে আবার আমাদের এখানে থাকে না, বাইরে গিয়ে তবে ভিডিওটা আপলোড দিতে হয়। এই সমস্যার মধ্যে আমি অনেক কষ্ট করে ভিডিও করি, শুধু তোমাদের জন্য, তোমাদের ভালো লাগার জন্য। তা যে কজন আমাকে ভালোবাসা দাও তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিও করি। তা সব রান্না বান্না কমপ্লিট হয়ে এখন নিয়ে বসে পড়েছি ভাত, চিকেনের তরকারি, বাঁধাকপি তরকারি। তা চলো, আরও কথা আছে। আমি রোদে বসে আছি, গোসল করে ভাত খেয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত করছে, তাই রোদে বসে আছি। তা তোমাদের সঙ্গে অনেক কথা আছে, বলতে বলতে মানে প্রথম মনে করি কী দিয়ে শুরু করব, তারপর শেষ করতে করতে কখন গিয়ে ভিডিও শেষ হয়ে যায়, আমার কিন্তু কথা শেষ হয়নি। তা সেই জন্য মাঝে মাঝে সামনে এসে কথা বলি। তা অনেকে মানুষ আছে কিন্তু অনেক লেখাপড়া জানে, কিন্তু কী বলো তো, মানুষের মতো দেখতে, কিন্তু তারা অমানুষের মতো ব্যবহার তাদের। তা সেই জন্য বলি, মানুষ হও। আর মানুষের মতো দেখতে হলে কী হবে, মানুষের পরিচয় তাদের কাছ থেকে পাওয়া যায় না। তা আজ 3-4 দিন আমাদের গ্রামে একটা প্রচুর মানে কি হচ্ছে, অবস্থা খুবই খারাপ আমাদের গ্রামে। কারণ মারামারি, ঝগড়াঝাঁটি, চিল্লাচিল্লি এসব ভালো লাগে না, আর এইসবই হয়ে যাচ্ছে। ধরে খেলা হচ্ছে সেখানটায়, কী বলো তো, সবাই মিলে খেলা দেখতে দেখতে সে মারামারি হয়েছে, সেই নিয়ে এ পাড়ার ছেলেরা ও পাড়ায় গেলে মারছে, কাকে ধরে নিয়ে গিয়ে মারামারি করছে, যে কী হচ্ছে আল্লাহ জানে। কিন্তু আমাদের এই সাইডটা এখন চুপচাপ আছে, আর বেশি ঝামেলায় থাকার দরকার নেই। কারণ না খাইলে খাওয়া না, কেউ 2 পয়সা দিয়ে যাবে না। সেই জায়গায় আমার কাছে মোটামুটি নিজের মতো থাকি, আর খাটি খাই, আর কোনো ঝামেলায় না থাকার থেকে। তা আমার গালে ব্যথা হয়েছে না, জিভে প্রচুর ব্যথা হয়েছে, সেলেস্তা লেগেছে, কাজ হচ্ছে তো এই জন্য। তা সেই জন্য আমার ছেলেকেও মানা করি, কোনো ঝামেলায় যাসনি বাবা। আর ছেলেটা বড় হয়ে ভয় আছে, কারণ তোমাদের দুলাভাই কোনো ঝামেলায় থাকে না, কিন্তু উনি কী বলে, তেড়ে যাবে না, তেড়ে এলে ছাড়বেন। উনি এমন একটা লোক যে অনেকে বলে খুব ধীর স্থির শান্ত, কিন্তু এদিকে খুব শান্ত ধীর স্থির, 5টা কথা একটা জবাব দেবে না, কিন্তু যখন রেগে যাবে মানে খুব রেগে রাগ ঠান্ডা হবে না, এই রকম তোমাদের দুলাভাই। তা ওই জন্য ছেলেটা বলতে কোনো আপনজনকে মেরে গেলে কি আমি চুপ করে থাকবো? বলি না, সে ব্যাপারটা আলাদা, কিন্তু খালি আমি ফালতু ঝামেলায় জড়োস নি, তাই জানি ঝামেলাটা তাড়াতাড়ি চুকে বুকে যায়। তা কী বলবো, আর বলার মতো কিছু ভাষা নেই। আমরাও সবসময় ভয়ে আছি, কারণ ছেলেরা বড় হলে প্রচুর ভয় লাগে, কখন কোন মুহূর্তে ঝামেলায় জড়িয়ে দেবে, সেটাই মানে চিন্তা। মা হওয়া অনেক ঝামেলা, সবসময় মাথায় চিন্তা থাকে, এই মনে হয় আমার ছেলে কোথায় গেল, এই আমার ছেলের সাথে ঝগড়া হচ্ছে নাকি, এইরকমভাবে চিন্তায় থাকে। তা সবাই ভালো থেকো, আজকের এই পর্যন্ত, পরে আগামী দিনে আবার কথা হবে। বিকেলের কাজকাম দেখাইনি, কারণ আমি উঠি ঠিক সন্ধ্যের টাইমে, উঠে শুধু ওই বাসন কটা মাজি, মুরগিটা ছাড়ি, কাপড় কটা হয়তো তোমাদের দুলাভাই তুলে নিল, তারপরে আমি হয়তো চা করলাম না করলাম, যা কিছু খেয়ে বিকেলবেলা ঝটাপটা কাজ, ওই যা কাজে বসে এখন রাত 11টা পর্যন্ত। কাজ না করলে হবেই না, কাজ করব সবাই মিলে। আমার কাছে মোটামুটি কথা, সবাই খাটবো, সবাই খাবো, না কারুর ওপরে একার ওপরে ঝামেলা পড়বে, না কারুর ওপরে একার ওপরে ঝম্প পড়বে, সবাই মিলে খাটবো, খাবো। আর আমাদের কেন প্রত্যেকটা মেয়ের ভাবা দরকার, বা ছেলেরই ভাবার দরকার, যে এটা সবার সংসার, সন্তানদেরও ভাবার দরকার, যে সংসারটা আমাদের, মা বাপকেও ভাবার দরকার, সংসারটা আমাদের। সবাই মিলে খাটি খাই, কেউ কারুর যে ও কাজ করেনি, ও এই করেনি, সব না ভেবে নিজেদের। আর কী বলো তো, কাজ করলে এখনকার যা বিকি বাজার, কাজ করলেই তবে চলবে, নাহলে খুব টানা কষা চলবে। আর হয়তো অনেকে বলবে যে তোমরা এখন মাছ মাংস সবই খাচ্ছ, তবু অসুবিধা করবে না। আমার বললাম তো, আমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, পড়ার অসুবিধা নেই, যেহেতু আমরা 3জন খাটি, 3জনই খাই, ওই জন্য একদিন আমি মাংস কিনি, একদিন তোমার দুলাভাই বেশি মাংস কেনে। মাংস কেন, যে কোনো খাবার উনি নিরামিষ খেতে পারেন, উনি তবু খেতে পারলেও আমি খেতে পারবো নি। আমার যখন নিরামিষ হবে, আমি মুখটা হাফ করে থাকলেই তোমাদের দুলাভাই বুঝতে পারবে যে নিরামিষ হয়েছে বলে এর মুখের দিকে তাকানো যায়নি। তখন হয় ডিম কিনবে, না হলে মাছ কিনবে, না হলে মাংস কিনবে। আমি বলবো না যেটা কেন, আমার মুখ ভারী হয়ে থাকলেই বুঝতে পারে। ওরা তবু খেতে পারে, ছেলেরাও খেতে পারে, কিন্তু আমি পারিনি।
আমার বেশি দরকার নেই, হয়তো 2 পিস কি 1 পিস নিয়ে ওই নিয়ে খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। যদি কাল বেঁচে থাকি আবারও দেখা হবে। একটু গল্প হবে। আর তোমরা কমেন্ট করবে, হ্যাঁ? তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্টের উত্তর দেবো নাম ধরে ধরে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।